আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হল উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছেই ফিরে গেলে পরে সবচেয়ে বড় কিছু পাওয়া যাবে। জান্নাতটা এমন একটা নিয়ামত, জান্নাতের যে দাম, জান্নাতের যে মূল্য, দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনাই করা যাবে না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কেমন? আমার নবীজি মদিনায় সাহাবে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, মরা একটা ছাগল সামনে দেখতে পেলেন। মরা ছাগলটার কান ধরলেন, কান ধরে একটু উঁচু করলেন, বললেন, সাহাবীরা, এই ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবে নাকি? কেন না তো। আমার রাসূল বললেন, সাহাবীরা দেখো, এই ছাগলটার কিন্তু কানটাও ত্রুটিপূর্ণ, কানটাও কাটা, খুজুর আরও তো কিনবে না, একে তো মরা, এরপর ত্রুটিপূর্ণ ছাগল। আমার রাসূল বলছেন, সাহাবীরা, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা ছাগলের চাইতেও নিম্ন, ছাগলের চাইতেও নিম্নমানের। এই দুনিয়া আল্লাহর কাছে এতটুকুন তুচ্ছ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব। আমরা জান্নাত যদি পেয়ে যাই, এর চাইতে বড় প্রাপ্তি আমার আপনার জন্য আর নাই। সে জান্নাতটা কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, জান্নাতের প্রশস্ততা কেমন হবে, সব বর্ণনা কোরআন শরীফ আছে না নাই? জান্নাতে হুর থাকবে। হুর নেবেন না? কোনো আওয়াজই নাই কারো। এই নিবা না যুবকরা? হুর নিবা না? বুড়া চাচাও করে নেব। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা জান্নাতে সব কিছু রেখেছেন। জান্নাতের যদি লোভ কারোর মধ্যে ঢুকে যায়, জান্নাতের লোভ ঢুকলে দুনিয়ার লোভ আর তাকে আক্রান্ত করতে পারবে না। এজন্য আমাদের থাকতে হবে কিসের লোভ বলেন তো? আরো জোরে, কিসের লোভ? জান্নাতের লোভ থাকবে। সেই লোভটা কখন সৃষ্টি হবে? যখন জান্নাতের জ্ঞানটা যখন আমার মধ্যে ঢুকবে, যে জান্নাতে এই এই বিষয়গুলো সেখানে আছে। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতের খাবার খেলে মানুষ বুড়ো হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আগে আমার অনুজ দুজনই, এম হাসিবুর রহমান খুব সুন্দর আলোচনা করেন, এবং সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ খুব জোরালো কথা বলেন। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দর আলোচনার যৌবন টাইমে তারা করেছেন। আমি তো উঠছি মোড়াকালে, আমি উঠছি বুড়াকালে। কোন কালে বলেন? বুড়াকালে। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইতিপূর্বে একটা আলোচনায় একটা চলে আসছে, জান্নাতের নিয়ামতের হালকা একটু ইঙ্গিত আমার পূর্বের মেহমান দিয়েছেন। জান্নাতের যে খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেখানে কোনো বাসি খাবার থাকবে না, ভেজাল থাকবে না, সেখানে শরাব থাকবে, সেখানে দুধ থাকবে, সেখানে মধু থাকবে, সেখানে নির্মল স্বচ্ছ প্রস্রবণ, পানির প্রস্রবণ সেখানে থাকবে। সেই নিয়ামতগুলো আমরা যদি নিতে চাই, তাহলে অবশ্যই জান্নাতের লোভ রাখার দরকার আছে না নাই বলেন তো? আছে। কিন্তু জান্নাতটা কাদের জন্য? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন জবাব দিচ্ছে,
وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত হলো মুমিনদের জন্য। কোন জালিম জান্নাতে ঢুকবে না, কোন ফাসিক জান্নাতে ঢুকবে না, কোন কাফির জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে ঢুকবে না। আমার দেশে জালিম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য জান্নাতের কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আড়াইবাড়ি দরবার শরীফের এই বিশাল বড় ঐতিহ্যবাহী 87 বছর 87 বছর বয়সের এই বিশাল বড় বরকতময় মাহফিলে এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় যারা এসেছি জীবনে আজকের থেকে কখনো 5 ওয়াক্ত নামাজকেও ছেড়ে দেব না? সবাইকে রাজি আছেন নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে আকাশের দিকে হাতটা তুলে একটু দেখান তো, জোরে বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে ফার্স্ট কন্ডিশন নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমার দেশে মাত্র 5% পড়ে, নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, খালি বিড়ি খায়। কি খায়? যাচ্ছেন? আপনাকে না দেখলে তো ভালো লাগবে না। আচ্ছা, কি খায়? কি খায়? বিড়ি খায়। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়। বিড়ি যে তামাক থেকে হয়, এই তামাকের গাছ আপনারা দেখেছেন কিনা জানি না। তামাকের আবাদ এখন সবচেয়ে বেশি হয় এখন গ্রেটার রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম অঞ্চলের ওই কি বলে কক্সবাজারের রামুখিয়া, ওই দিকে এই তামাকের আবাদগুলো হয়। তামাকের গাছ দেখতে এত সজীব পাতা, খুব তরুতাজা পাতা, বড় বড় পাতা। তো আমি একদিন এরকম বিশাল বড় এক তামাকের মাঠ দেখে, আবাদ দেখে এক চাষিকে বললাম, ভাই যে এই সবুজ সবুজ পাতাগুলো, এগুলো বেড়া দেয় না? ছাগল গরু তো খেয়ে ফেলতে পারে। মুস্কি হাসি মেরে কয়, হুজুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছে? তো বললাম তাই। তাহলে এই তামাক যে ক্ষতি করে এটা ছাগলও বোঝে, গরুও বোঝে। কে বোঝে না? মানুষ বোঝে। এত খাওয়া খায়। পান খান, পান খেতে আপত্তি নাই তো, বুড়া মানুষ পান খেলে ভালো লাগে। আমি আমার দাদার মুখের রসালো চিবানো ওই পান আমি নিয়েছি, আমি নিয়ে খেয়েছি। দাদাদের হাতে পানের বাটা থাকলে মানায়, খান। পান খেতে আপত্তি নাই তো, পান গাছের রস ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো প্রশ্ন। আমার পূর্বের মেহমান মাদক নিয়ে কথা বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন। কোন নেশা ইসলাম অনুমোদন করে না, সকল নেশা করা হারাম। সকল নেশা কি বলেন? আরো জোরে কি? হারাম। জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার তো উপযোগী হতে হবে। নেশা থেকে বাঁচবো, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতীদের যে পোশাকটা হবে, সেই পোশাকটা হবে রেশমি পোশাক, যা দুনিয়াতে পরা জায়েজ নাই। স্বর্ণালঙ্কারে মিশ্রিত হবে। স্বর্ণালঙ্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকোরেট করবেন। জান্নাতীদের পোশাকগুলো হবে অন্য ধরনের পোশাক হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا جربون الله أكبر সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 30-31 আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার পোশাকগুলো করবেন দামি দামি রেশমি পোশাক, স্বর্ণ দিয়ে মোড়ানো। এমন সুন্দর দামি পোশাক পৃথিবীর কোনোদিন কেউ পরতে পারবে না, এমন পোশাক জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঈমানদাররা পরিবার সহ মিলিত হবে। পরিবার সহ, কি সহ? সব পরিবারের সবাই যদি জান্নাতে চলে যায়, জান্নাতের মধ্যে সব পরিবারগুলো একসঙ্গে থাকবে। বউ নামাজ পড়ে না, বউটাকে আস্তে করে বলবো, বউ এইদিকে আসো, তুমি নামাজ কেন পড়ো না? একই ছাদের নিচে, একই খাটের উপরে আমরা দুজন শুয়ে থাকি, একই ছাদের নিচে সংসার করলাম 30 বছর ধরে, তুমি নামাজ পড়বা না কেন? নামাজটা পড়ো। এই যে যৌবন তোমার সঙ্গে কাটায় দিলাম, জান্নাতে গিয়ে তোমার সঙ্গে যৌবন কাটায় দেব একই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পরিবার নিয়ে থাকারও সুযোগ দিয়ে দিবেন, যে সমস্ত পরিবারগুলো সবাই মিলে জান্নাতে চলে যাবে। নাম্বার 5 হলো জান্নাতবাসীরা সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রশংসায় তারা রত থাকবে। ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযন ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সেদিন সকল চাওয়া পূর্ণতা পেয়ে যাবে, বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। মন যা চাবে তাই সেখানে পেয়ে যাবে। বহুদিন আগে পঞ্চগড় কি কোথাও একটা মাহফিল আমি বলছিলাম, জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন। এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর বিড়ি পাওয়া যাবে তো? দেখেন কি নেশা। আমার বন্ধুগণ, জান্নাতে কোনো পচা খাবার থাকবে না, জান্নাতে কোনো বান্দার শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার জান্নাতে দেওয়া হবে না। সেই জান্নাতের মধ্যে কি থাকবে? পরিশুদ্ধ জীবন সঙ্গী থাকবে। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে 2টা কাজ করে আসবে। সেটা হলো নেক আমল করে আসবে এবং শিরিক মুক্ত হয়ে, শিরিক থেকে নিজেকে সম্পূর্ণ পরহেজ রেখে মুক্ত রেখে আমার সঙ্গে আসবে। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আল্লাহ আমাকে কত মোহাব্বত করেন। এই যে এখন রাত 2টা পার হয়েছে, আমার আল্লাহ কিন্তু মাঝরাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে এসেছেন এবং তিনি নিজে বলছেন, কোন বান্দা চলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে। তবে হ্যাঁ, মাহফিলের আলোচনা শুনতে বলতে যদিও কষ্টের সময়, এটা হয়তো কষ্ট হয়, কিন্তু এই সময়টা দোয়া কবুলের সময়। আলহামদুলিল্লাহ বলেন, সবচেয়ে বরকতময় সময় এটা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও। তিনি 7 আকাশ থেকে কিন্তু প্রথম আকাশে চলে আসেন। কত দূর পথ, আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূরে, সেই 7 আসমানের উপর থেকে তিনি দুনিয়ার আকাশে আমার জন্য আপনার জন্য আসেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি প্রথম আকাশের এই জমিনে আছি, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে আমার কাছে সাক্ষাৎ করতে আসেন। আমার আল্লাহর আরশ আজিম কত দূর, একটু কানটা খাড়া করেন। আমার আল্লাহ কি পরিমাণ আমাকে ভালোবাসেন। আমার আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি, এখান থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই,
সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে তারকাগুলো কোটি কোটি গুণ বড়। মানুষ চাঁদের দেশে গিয়েছে, মানুষ চলে গেছে হলো মঙ্গল গ্রহে, চলে গিয়েছে, চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব নয়, জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, সম্ভব নয় তারকার দেশে দেখতে যাব। যদি কেউ দেখতে যেতেও চায়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না, কপ্টার, এরপরে কোনো বিমান চলবে না, নভোযান ইউজ করা যেতে পারে। সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যদি যেতে চায়, এই পৃথিবী নামক এই জমিন থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই দেখেন হাত তুলছে। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? চিন্তা করে দেখুন কত দূরের পথ। এক আসমান ছোঁয়াত দূরের কথা, একটা তারকার দেশে আমরা যেতে পারতেছি না। সেই মহাশূন্য কত বড় সে আকাশ, সে আকাশের উপর আল্লাহ তাআলা চলে আসেন, প্রথম আকাশে আসেন, কিন্তু এই আকাশের চাইতে সেকেন্ড আকাশটা আরো বড়, থার্ড আসমানটা আরো বড়, ফোর্থ আসমান আরো বড়। শুধু ধীরে ধীরে বড় হতে হতে 7 আসমানের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এই দুনিয়াতে ছোট্ট একটা দুনিয়ার ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা জায়গার একটা চেয়ার পাইলে মনে করে কি যেন হয়েছি, কিচ্ছু হওয়া নাই, জুলুম করবা, দিল্লি চলে যাবা। আসতে কোন কেন, ঠিক কিনা? আমরা জুলুম আর দেখতে চাই না, আমরা খুন আর দেখতে চাই না, আমরা সুখী সমৃদ্ধশালী একটি সমাজ, রাষ্ট্র আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের চ্যাপ্টারটা হালকা করে একটু বলার চেষ্টা করলাম। এখন জাহান্নাম, জাহান্নামের ভয় নিয়ে আসার দরকার আছে না নাই বলেন তো? জাহান্নামটা কেমন হবে, এটা কি শুধু ভাষায় প্রকাশ করলে কি বোঝা যাবে? না। জাহান্নামটা এক কথায় যত ভয়ঙ্কর, যেটা কোনোদিন কল্পনাও করা যায়নি, কল্পনায় আসবেও না, সম্ভব নয়, এমন একটা জাহান্নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন বান্দার জন্য। কোন বান্দার জন্য? যারা বেনামাজি, যারা বান্দার হক নষ্ট করেছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামটা এত ভয়ঙ্কর, এই যে সূর্যটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যটা অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার। সূর্য খুঁজে পাওয়া যাবে না, এত বড় ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের একটা ভয়াবহ গর্জন থাকবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফীহা সামি'উ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে ডাকবে।
জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক হবে এবং জাহান্নামের ভিতরে আপ্যায়ন করা হবে শয়তানের মাথা সদৃশ জাক্কম বৃক্ষগুলো, ফুটন্ত পানিগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতুস সাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। স্বর্ণরৌপ্যের মালিক হয়েছি, অর্থ সম্পদের মালিক হয়েছি, কিন্তু তার যাকাত আদায় করলাম না, তখন এই সম্পদগুলো তার জন্য কাল হয়ে যাবে, তার জন্য বড় বিপদ হয়ে যাবে। এই জন্য সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই হক আদায় করতে হবে। নাম্বার 7 হলো কোনো মুহূর্তের জন্য আযাবকে কখনো লাঘব করা হবে না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। একজন সাহাবীর কথা মনে হলো, সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। কি নাম? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এতিমের খেজুর গাছ, সেই খেজুর গাছটা সীমান্ত জায়গায় পড়েছে, 2 জমির মাঝখানে পড়েছে। এতিম সন্তানটা ওই প্রতিবেশী জমিওয়ালার কাছে গিয়ে তার লোক দিয়ে বলে ফেললো, এই খেজুর গাছটা দিলে পরে আমার প্রাচীরটা হয়ে যাবে, প্রাচীরটা দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু প্রতিবেশীর যে জায়গা ছিল সেই জায়গাওয়ালার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা। আবু লুবাবার কাছে প্রস্তাব দেওয়া হলো। আবু লুবাবা বলল, না, আমি খেজুর গাছ দেব না, আমি প্রাচীরও হতে দেব না। সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা নবীর কান পর্যন্ত চলে গেল, কারণ এতিমদের পক্ষে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি আবু লুবাবাকে ডাক দিয়ে বলছেন, আবু লুবাবা এইদিকে আসো, তুমি যদি আজকে এতিমের জন্য এই একটা খেজুর গাছ তুমি যদি দান করতে পারো, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জন্য দোয়া করব, তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি দিয়ে দাও, এতিমকে বিপদে ফেলে দিও না। আবু লুবাবা তাও বলে ফেললো, না আমি দেব না। এরকম আছে না কিছু লোক? আছে না? আছে না? জীবন যাবে, ওর সঙ্গে আমার কোনো আপোষ হবে না। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার নবীজি আবু লুবাবার কথা শোনা অবাক হয়ে গেলেন, মুখটা ফিরায় নিলেন। ওই সময় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে এই কথাটা তিনি লুফায়া নিয়ে বলছেন, হুজুর আবু লুবাবা তো দিল না, কিন্তু আমি যদি সেই ব্যবস্থা করে দিই আমি কি জান্নাত পাবো নাকি? আল্লাহু আকবার। আমি কি সেই জান্নাতটা পাবো নাকি? হ্যাঁ, তুমিও পাবে, তুমি যদি দিয়ে দিতে পারো। আমার রাসূল সেই জায়গা থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী আবু দাহদাহ আবু লুবাবার সঙ্গে বসে গেলেন। বলছেন, আবু লুবাবা শোনো, এই গাছটার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব, আমাকে গাছটা দিয়ে দাও, আমি তোমার থেকে গাছটা কিনে নেব। এবার বলছেন, না দেব না, আমি বেচবো না। তুমি কি চাও? শোনো, আমার জীবনের একটা শখের বাড়ি আছে এবং শখের একটা খেজুর বাগান সহ, এবং আমার বাড়ির সামনে সুন্দর একটা মিষ্টি কূপ আছে, মিষ্টি পানির কূপ আছে, কূপ সহ বাড়ি। আমার বিশাল বড় খেজুর বাগান, 600টা খেজুর গাছের বাগান সেখানে আছে। এই বাগান সহ, বাড়ি সহ, কূপ সহ সব দিয়ে দেব তোমারে, একটা খেজুর গাছ তুমি আমারে দিবা না? আবু লুবাবা বলে, মনে মনে বলে, মানুষ বোকা এরকম হয় নাকি? কিন্তু বোকা না আবু দাহদাহ ওই একটা খেজুর গাছ তিনি নিয়ে 600 গাছ খেজুর গাছ সহ, ঘর বাড়ি সহ, কূপ সহ সব কিছু দিয়ে দিলেন। ওই একটা খেজুর গাছ কিনে নিয়ে
বাড়ির সামনে দাঁড়ায়া ভিতরে ঢুকলেন না। ভিতরে না ঢুকে দূর থেকে ডাক দিচ্ছেন, আমার পরিবারে যারা আছো শোনো, আজকে এমন একটা ব্যবসা করেছি যে ব্যবসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সব আমার সন্তানগুলো যা কিছু আছে সব রেখে দিয়া সব বাইরে বের হয়ে চলে আসো, আমি আর ওই বাড়িতে ঢুকবো না, কারণ জান্নাত আমার কেনা হয়ে গেছে। সবগুলো সন্তান সব কিছু বের করে নিয়া ওই লোকটাকে আবুলু বাবাকে 600 বাগান সহ বাড়ি সহ কূপ সহ সব দিয়ে তিনি বাইরে বের হয়ে এসে এবার ইতিমের সামনে বসে বলছেন, ইতিম গাছ কেনা হয়ে গেছে, গাছটা তোমাকে বুঝায় দিয়া আমি নবীর কাছে চলে যাচ্ছি, জান্নাতটা বুঝায় নেব। যেরকম সুবহানাল্লাহ। কিসের লোভ থাকতে হবে বলুন, কিসের লোভ থাকতে হবে? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আশা, জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় হৃদয়ে বদ্ধমূল করে দেন সবার ভিতরে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার এলাকার জামাই। আমার এলাকার কি জামাই। আমার বাড়ি যেই দিকে, ওনার শ্বশুর বাড়ি সেই দিকে। এই দিক থেকে ওনার সঙ্গে আমার একটা হৃদয়ের তাআল্লুক আছে। উনি যেদিন বলেছেন ডেট নিতে হবে সেই দিন আমি রাজি হয়ে গেছি। আসছি। রাগ করছেন নাকি আপনারা? আবারও আসবো। কি আসতে দিবেন? আবারও আসবো। আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দান করেন। আমি গতকাল সিলেট ছিল প্রোগ্রাম, আবার আজকে, অর্থাৎ আজকেই তো বলবো 12টা, তো মানে জাস্ট আজকের যে প্রোগ্রামটা সিলেটই আছে সকাল 10টায়। সকাল কয়টায়? 10টায় একটা প্রোগ্রাম আছে সেখানে। আমি এখান থেকে রওনা দিয়ে আমার মনে হয় একচুল পরিমাণ ঘুমও হবে না, যেতে হবে। মানে এই প্রোগ্রামটা আমি খুবই বেকায়দা হলেও নির্দিষ্ট ডেট হওয়ার কারণে ডেটটা আমি নিয়েছি ভাইয়ের সম্মানে। আমি এই পরিবারকে খুব ভালোবাসি। এই পরিবারের সাথে অনেক বরকত জোড়ানো আছে, অনেক বরকত জোড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলাম সারোয়ার সাইদ রাহিমাহুল্লাহর সন্তানগুলোকে দ্বীনের খাদেম বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সন্তানদের জন্য দোয়া করি। আসলে বাপ চলে গেলে বাবার বিকল্প কিন্তু কেউ হয় না। বাবার বিকল্প কেউ হয় না। যদিও তাদের কোনো সমস্যা, এমন ভাগ্যবান চাচারা থাকলে সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হচ্ছেও না, কিন্তু বাবাকে বাবা বলে ডাকার মতো আনন্দ পৃথিবীতে কি আর অন্য কাউকে দেওয়া হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার গোলাম সারোয়ার সাইদ রাহিমাহুল্লাহর সন্তানগুলোকে তার রহমতের চাদরে আল্লাহ পাক আবৃত করুন। এই পরিবারকে আল্লাহ তাআলা সকল দিক থেকে বরকতময় করুন এবং এই দরবারকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। এবং এই দরবারের সঙ্গে যারা জড়িত, এটা আহলে হক একটা দরবার, এটা একটা হক দরবার। যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেদাতের এবং কুসংস্কারে ভরে গেছে দরবারগুলো, সেই সময় এটা তাওহীদি চেতনা লালন করে হক দরবারের ভূমিকা পালন করে এই আরাইবাড়ি দরবার শরীফ এই কাজটা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলোকে কবুল করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের ওসিলা করে দিন, নাজাতের কারণ বানিয়ে দিন, এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আমার পাশে থাকা আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেবকে আমি তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এমন সুন্দর একটি পরিবেশ আমাকে বসিয়ে দ্বীনের কথা বলার সুযোগ উনি আমাকে দিয়েছেন এবং আমি তার জন্য দোয়া চাই। অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে তার উপরে যে একটা অর্পিত দায়িত্ব তিনি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি এই দিকে চলে আসছি তো, ওইদিকে যিনি আমি বলেছি যে উনি আমার এলাকার জামাই সম্পর্কে দুলা ভাই, কি কথা বোঝেন নাই? তো যেদিক থেকে সেদিক থেকে উনি হচ্ছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রতিকৃত। দারুল আমান ট্রাস্টে আমি 2010 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ মাহফিল ছিল 10-11 ফেব্রুয়ারি। এরপরে 2011 থেকে 11, 12, 13, 14 এই 4 বছর মাহফিল করার সুযোগ পেয়েছিলাম। এরপরে ফেরেশতারা মাহফিল বন্ধ করে দিয়ে চলে গেছে।
তো এই 4 বছর, এর 2-1 বছর আমি প্রথম 2 বছর কি 3 বছর এরকম আমি তাকে পেয়েছিলাম। ওনার শ্বশুর বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রতিকৃত, অন্যতম রাহবার, শহীদ মরহুম মকবুর আল্লামা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ, যাকে ওই এলাকার মানুষ তাকে সুবহান মাওলানা বলে ডাকতেন। সুবহান মাওলানা এরকম করে তার নামটা সেখানে পরিচিতি আছে। তো উনি দুনিয়া থেকে বিগত জালিমদের জুলুমে আক্রান্ত হয়ে তিনি কারাবন্দী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকে যে কষ্টগুলো দেওয়া হয়েছে, আমার মনে হয় এমন বয়োবৃদ্ধ মানুষকে খুব কম কষ্ট দেওয়া হয়েছে। তাকে ডান্ডা বেরি পড়ায়া, আশীর্ধ বয়স 85 বছর পার হয়ে গেছে, ডান্ডা বেরি পড়ায়া তাকে ওই হসপিটালের মধ্যে রেখে দিয়েছে। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার দুনিয়ার জীবন এই সফরটাকে যেভাবে তুমি পরীক্ষার মধ্যে ফেলেছিলে, উত্তম যে ফলাফল, আল্লাহ তুমি তাকে জান্নাতের নূর দিয়ে তাকে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমি শেষ করছি, আমি আর না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।